This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরে যাবেন নরেন্দ্র মোদী, কিভাবে দেখছেন সেটা? সিঙ্গুর এখন বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশেই যান। পশ্চিমবাংলায়ও কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে, বহু প্রকল্প দিয়েছে, বহু ট্রেন দিয়েছে, তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে। পশ্চিমবাংলার মানুষকে এটা মেসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোল পাল্টে দেবো আমরা। টাটা কি আসবে আবার মনে হচ্ছে? সেটা টাটাকে জিজ্ঞেস করতে হবে। শীতল কপাট হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে আসছে বলে জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূলের দরজা তাদের জন্য বন্ধ। আবার পাল্টা অভিযোগ করছে শীতল কপাট যে তারা কিন্তু কিছু বলেনি। ইলেকশন আসছে, এরকম অভিযোগ প্রত্যাভিযোগ আসা যাওয়া চলবে, এই সব কথার কোনো গুরুত্ব নেই। কেন্দ্রের টাকা লুট করছে তৃণমূল বললেন প্রধানমন্ত্রী। এক্সপোর্টের সরব তৃণমূল কংগ্রেস। সত্য কথাটা বলেছেন উনি। কেন্দ্রের টাকা লুট করেছে সবাই জানে, কারণ কি উন্নয়নের টাকা ব্যক্তিগতভাবে খরচা হচ্ছে। উনি এটাও বলেছেন যে বন্যার টাকা একটা অ্যাকাউন্টে 40 বার গেছে একজনের নামে, আর এটা আগের থেকে আমরা জানতাম। আয়লার টাকা পার্টির নেতাদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে গেছে, এগুলো প্রমাণ আছে। তো সেই জন্য এটা সবাই জানে, সাধারণ মানুষও জানেন, তারা সুযোগ খুঁজছেন এখানে পরিবর্তনের জন্য। মুর্শিদাবাদ থেকে 22 থেকে 0 ডাক দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22 থেকে 0 হলে তৃণমূল 250+ হবে। দেখা যায়, ইলেকশন আসুক। 294টা এখন ওনারা জিতে আছেন, ভোট গণা হলে বোঝা যাবে। এসআইআর একাধিক অভিযোগ জানাতে সিও দপ্তরে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। ফিরাদ হাকিম বললেন এর একটা প্রহসন চলছে, হয়রানি চলছে, টর্চার কিলিং চলছে, মানুষের ওপর অন্যায় হচ্ছে। টিএমসির লোকেরা তো বহু কমপ্লেন করেছেন, বিভিন্ন জায়গায় গ্রামের দিকে যারা ভোটার পুরনো তাদেরকেও কমপ্লেন করে ডাকানো হচ্ছে। তো আমরাও চাই সত্যি সত্যি ঠিক আছে কি না, কমপ্লেন হলেই ডাকতে এরকম নয়, দেখে। আর যে পুরনো ভোটার আছে ওখানে, তাকে ফালতু হয়রানি যাতে না হয় এটা নির্বাচন কমিশন দেখবে। বেলডাঙ্গা খবর থেকে আক্রান্ত সাংবাদিক কি বলবেন এটা নিয়ে? না, বেলডাঙ্গা যা চলছে এটা মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে। বাস স্ট্যান্ড পুড়িয়ে দেওয়া, ভাঙাভাঙি করা, একাধিকবার লুটপাট হয়েছে, ঠিক একই জিনিস চলছে। পশ্চিমবঙ্গের মধ্যে নাই নাকি মুর্শিদাবাদটা, বেলডাঙ্গাটা? সেখানে কেন পুলিশ যাচ্ছে না? কিসের ব্যাপার আছে? ভেতরে ভেতরে সব এরকমই চলছে, যেখানে যাই যা ইচ্ছা করতে পারে। মমতা ব্যানার্জি পুলিশ হাত দেবে না, ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার নেই?